হ্যালো বন্ধুরা, আমি রাজেন্দ্র। আমার মা রাধিকা কু যেমন নাম তেমন তাকে দেখতে। আমার মা পেশায় একজন কলেজ প্রফেসর। আমি একটা আইটি কোম্পানিতে চাকরি করি। আমি আর আমার মা থাকি বাড়িতে। বাবা থাকে না, বাবা বাইরে থাকে। গত 5 বছর এখনো বাড়ি ফেরেনি একবারও। হয়তো ওখানেই সেটেল হয়ে গেছে। আমি আর মা থাকি আমাদের 3 BHK ফ্ল্যাটে। মা দেখতে খুব সুন্দরী, বাঙালি বউ, শাড়ি পরলে খুব সুন্দর লাগে। মায়ের পিছনের বড় তানপুরার মতন, যার জন্যে আমি আমার সারা জীবন লিখে দিতে পারবো এমন আমার মায়ের। পরবর্তীতে আমি আমার মায়ের পিছনের সব সময় থাকতাম। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। ফিরে আসি 7 মাস আগের কথায়। মা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার রুমে আসলো আমায় ডাকতে। সেদিন ছিল রবিবার, মায়েরও ছুটি, আমারও ছুটি। মা প্রতিদিনের মতন আমায় ডেকে কফি দিয়ে বলল, বাবু ওঠ, আজ একটু মার্কেটিং এ যাব, অনেক কিছু কেনার আছে। আমি মাকে বললাম, মা বিকেল চলো, সকালে রোদের মধ্যে যেতে হবে না, গরম, তার উপর ট্রাফিক। মা বলল, ঠিক আছে, এখন উঠে পড়। আমি উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। মা একটু পর খাবার নিয়ে আসছিল। ঠিক তেমন সময় কিচেনের ফ্লোরে জল থাকায় জলে স্লিপ কেটে পা পিছলে পড়ে গেল সব খাবার দাবার নিয়ে। মা পুরো চিত হয়ে পড়েছে আর প্রচণ্ড মাজায় লেগেছে, খুব জোরে পড়ার শব্দও হয়েছে। মা তো পরে খুব কান্না করছিল। আমি কোনো মতে টেবিল থেকে উঠে গেছি মাকে ধরতে। মাকে পাজা করে তুলে কোনো মতে টেবিল অবধি নিয়ে এসেছি। মা খুব কান্না করছিল। আমি কি করব বুঝতে পারছিলাম না। দৌড়ে গিয়ে ফ্রিজ খুলে বরফ এনে মায়ের মাজায় চেপে ধরে মায়ের চোখের জল মুছে দিলাম আর খুব জোরে বরফ চেপে ধরেছিলাম। মায়ের কোনো মতে কান্না থামছে না, বসতেও পারছে না চেয়ারে। আমি মাকে কোলে তুলে নিয়ে মায়ের বেডরুমে নিয়ে শুয়ে দিলাম। তারপর বরফ এর সেক দিতে থাকলাম। এবার মা একটু শান্ত হলো। তারপর মা বলল, বাবু টেবিলে মুভ স্প্রে আছে, ওটা নিয়ে এসে স্প্রে করে দে, ঠিক হয়ে যাবে। আমি মুভটা স্প্রে করে দিলাম। তারপর বললাম, মা তুমি শুয়ে থাকো, আমি ডাক্তারকে বলে ওষুধ নিয়ে আসি। মা বলল, থাক বাবু, ওষুধ লাগবে না, একবারে বিকেলে বের হব, তখন ডাক্তার দেখিয়ে নেব। আমি বললাম, না, বিকেলে কোথাও বেরোনো হচ্ছে না এই অবস্থায়। মা বলল, না বাবু, আজ যেতে হবে, আমার দরকারি কেনাকাটা করতে হবে। আমি বললাম, কি কি লাগবে আমায় বলো, আমি নিয়ে আসব, কিন্তু তুমি আজ কোথাও বেরোবে না এই অবস্থায়, আর তাছাড়া তুমি বাইকে বসতেও পারবে না, মাজায় যা লেগেছে। মা বলল, ঠিকই বলেছিস, কিন্তু আমার আর্জেন্ট আছে আর তুই কিনতেও পারবি না। আমি বললাম, তুমি লিস্ট করো, আমি কিনে আনবো, ঠিক? মা বলল, ঠিক আছে। তারপর আমি ডাক্তারকে বলে ওষুধ নিয়ে এলাম। মা সারাদিন শুয়ে থাকলো। আমি মাকে দুপুরে খাবার এনে খাইয়ে দিলাম। তারপর বিকেলে আমি মায়ের কাছে এসে জিজ্ঞেস করলাম, তোমার কি কি লাগবে বলো। মা প্রথমে ঘরের কিছু জিনিস এর লিস্ট দিল। আমি বললাম, এগুলো আনতে আমি পারবো না। তুমি আমায় কি মনে করো? মা বলল, এগুলো না বাবু, আমার কিছু পার্সোনাল জিনিস লাগবে সেগুলো। আমি বললাম, বলো। মা বলল, আমার বলতে কেমন লাগছে? আমি তখন বললাম, মা তুমি শুধু শুধু এমন করছো, আমায় বলতে তোমার প্রবলেম? মা বলল, আচ্ছা শোন তবে, আমার কিছু ছোট গার্মেন্টস লাগবে, কাল পরশু আমার ওটা শুরু হবে। আমি বললাম, এই ব্যাপার, আর তুমি আমার কাছে লজ্জা কেন পাচ্ছ? এগুলো প্রয়োজনীয় জিনিস, এগুলো আমি ছাড়া তোমায় কে এনে দেবে শুনি? বাবা নেই আর আমি তোমার প্রয়োজন মেটাবো না। বাবা তুই খুব বড় হয়ে গেছিস দেখছি। আমার ছেলে তো পুরো বাবার মতন হয়েছে, মায়ের খুব খেয়াল রাখা দায়িত্ববান ছেলে। আমার মায়ের খেয়াল না রেখে কার রাখবো শুনি? আচ্ছা শোন তবে, আমার এক সেট লাগবে 38 সাইজের, আর একটা ও লাগতো, কিন্তু তুই কিনতে পারবি না, ওটা থাক। মা তোমার ইয়ের সাইজ 36? ইয়ার কি করে বললাম হেসে। এই দুষ্টু কি সব বলছিস মাকে? হ্যাঁ 36 ডি কেন রে? না সেটা না, এমনি দেখলে কিন্তু বোঝা যায় না। ও আচ্ছা, তুই কবে দেখলি শুনি? দেখিনি মানে উপর থেকে বোঝা যায় না তাই বললাম। আচ্ছা উপর থেকে বুঝি দেখা হয় মায়ের? আমি হেসে বললাম, ধুর তুমি না বোঝো না, ওইভাবে বলিনি। ছাড়ো, আমি বেরোচ্ছি, আর কিছু লাগবে বলো। না না, আর কিছু না। আমি বেরোলাম। মা ঘরে একা, আমি বাইরে থেকে তালা দিয়ে গেলাম। আমি একটা মেয়েদের গার্মেন্টসের দোকানে ঢুকলাম। সেখানে বললাম যা যা লাগবে। দোকানের লোকটা বলল, স্যার বৌদির জন্য নিজে কিনে নিয়ে যাচ্ছেন, বৌদি খুব লাকি। আমি বললাম, ভালো দেখে বার করতে, ব্র্যান্ডেড। উনি কিছু বের করলো যেগুলো প্রচণ্ড সুন্দর। সেগুলো দেখে আমার যেন মায়ের কথা মনে পড়ে গেল, আর ভাবতে থাকলাম যে এটা মা পড়লে যা লাগবে না। আমি ইচ্ছা করে ওইটা নিলাম, আর তার সাথে ম্যাচিং করে ব্ল্যাক কলারের।
তারপর ওনাকে একটা ওই বের করতে বললাম, উনি সেই প্রচণ্ড দেখে একটা বের করল। আমি দেখে মাকে ওই ড্রেস কল্পনা করতে লাগলাম। আমি বললাম, এগুলো প্যাক করে দিন। তারপর মেডিসিন শপ থেকে বালিশ কিনে বাকি জিনিসগুলো কিনে মায়ের জন্য কিছু টক আচার, চিপস, চকলেট কিনলাম। কারণ এই সময় নাকি এইসব খেতে ভালো লাগে আমার বান্ধবীদের কাছে শুনেছি। সব কিনে কেটে অনেক রাত হলো। আমি ডিনারের জন্য 2 প্লেট বিরিয়ানি কিনে নিলাম। তারপর বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি পৌঁছে আমি দরজার লক খুলে ভিতরে গেলাম। সব জিনিসগুলো সোফায় রেখে মায়ের রুমে ঢুকলাম। দেখলাম মা শুয়ে আছে দরজার দিকে পিছন ঘুরিয়ে। আমি হাঁ করে তাকিয়ে দেখতে থাকলাম তানপুরার মতন। তারপর রুমে ঢুকে মাকে ডাকলাম। মা ঘুরে বলল, বাবা তুই এসেছিস, আয়, আমার খুব বাথরুম পেয়েছে, আমি যেতে পারছি না, একটু তুলে নিয়ে চল। আমি মাকে তুলে বসালাম। তারপর বললাম, আমি ধরে বাথরুম নিয়ে গেলে হেঁটে যেতে পারবে? মা বলল, না রে, খুব ব্যথা বেড়েছে, তুই একটু আমায় বাথরুম বসিয়ে দে। আমি মাকে কোলে তুলে বাথরুম নিয়ে গেলাম। তারপর যেভাবে বসে মেয়েরা ওইভাবে বসিয়ে দিয়ে বেরিয়ে আসলাম। মা বলল, বাইরে দাঁড়া, বাবু হয়ে গেলে একটু ধরে নিয়ে চল। আমি বাইরে দাঁড়িয়ে রইলাম। মা তারপর ছড়ছড় করে শুরু করল। আমি আওয়াজ শুনে খুব হয়ে গেলাম, যেন মনে হচ্ছিল মাকে কিছু বলি। আমি একটু উকি মেরে দেখলাম। আমি উকি মেরে আছি, মা সেটা আয়নায় দেখতে পেয়ে বলল, এই শয়তান কি করছিস তুই, আমায় বাথরুম করতে দেখছিস? আমি, না মা, আসলে ভাবলাম হয়ে গেছে তাই তাকালাম। মা, সব বুঝি লুকিয়ে মাকে দেখা হচ্ছে? অসভ্য ছেলে, মাকে কেউ এইভাবে দেখতে আছে? আমি, মা তুমি যে কি সুন্দরী, আর তোমার যে কত সুন্দর সেটা দেখতে ইচ্ছা হচ্ছিল। হুট করে আমার মুখ থেকে এটা বেরিয়ে গেল। মা, ও আচ্ছা, আমি সুন্দরী সেটা বুঝিয়ে আমায় বাথরুম করতে দেখে বুঝলি? তাও পিছন থেকে দেখে? আমি, মা সরি। আমি মুখ নিচু করে থাকলাম। মা, আয়, আমায় তুলে নিয়ে চল। আমি মাকে কোলে তুলে মাথাটা অন্যদিকে ঘুরিয়ে বাথরুম থেকে বেরোচ্ছিল। মা আমার কোলে থাকা অবস্থায় বলল, থাক, কিছু মনে করিনি আমি। ওটা হয়ে থাকে, আর তাছাড়া তুই প্রেম করিস না, তোর গার্লফ্রেন্ড নেই? সারাদিন আমার সাথে থাকলে তো এমনটাই হবে, তুই একটা প্রেম কর সুন্দরী মেয়ে দেখে। আমি মাকে বেডে বসিয়ে দিয়ে, ধুর, ওইসব প্রেম টেম আমার জন্য না। আমি তোমার সাথে ভালো থাকি, আর প্রেম করলে তোমার সাথে করব। তোমার মতন সুন্দরী মেয়ে আমি দেখিনি, আর দেখতে ও চাই না। আমি হুট করে এই সব বলে দিলাম কিছু না ভেবে। মা, বাহ, সারা দেশে এত মেয়ে থাকতে তুই আমায় পছন্দ করলি নিজের মাকে? পাগল একটা। আমি একটু সাহস পেয়ে বললাম, হ্যাঁ মা, তুমি যদি আমার প্রেমিকা হতে আমার জীবনটা সার্থক হয়ে যেত তোমায় পেয়ে। তোমায় পাগলের মতন ভালোবাসতাম আর যত্ন করতাম। মা, তাই নাকি? আচ্ছা, আমিও দেখতে চাই তুই আমায় কেমন ভালোবাসিস। আমি আজকের জন্য তোর প্রেমিকা। আমি বুঝলাম যে হয়তো মাও কোথাও না কোথাও আমা চাই। আর মা একা থেকে থেকে হয়তো অনেক কষ্ট পায়। স্বামী ছাড়া থাকা সব মেয়েদের কষ্ট। ভাবলাম এটাই সুযোগ মাকে নিজের করে নেওয়া। আমি তখন বেড থেকে উঠে মায়ের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে মায়ের এক হাত ধরে বললাম, মা, আই লাভ ইউ। মা তখন আমায় মুখের দিকে তাকিয়ে বলল, সত্যি সত্যি তুই আমায় প্রপোজ করলি? কি, গার্লফ্রেন্ড হিসাবে? আমি, হে মা, আই লাভ ইউ সো মাচ। মা, আমায় নিজের গার্লফ্রেন্ড হিসাবে চাস? পারবি আমার সব চাহিদা পূরণ করতে? পারবি আমায় খুশি রাখতে? আমার সব ইচ্ছা পূরণ করতে? ধুরা ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই। আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবে এবং সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি, মা, তুমি জানো না আমি তোমার জন্য কি ফিল করি। তোমায় কতটা যত্নে রাখব। তোমার সব ইচ্ছা চাহিদা পূরণ করব। একবার এর বেশি দুবার বলতে ও হবে না। মা হেসে বলল, ওকে, আই লাভ ইউ বাবু। আমি মায়ের হাতটা ধরে একটা হাসি করলাম। মা হেসে, বাবা খুব পটাতে পারো দেখছি। কিভাবে মেয়েদের মন জয় করতে হয় জানো? আমি মেয়েদের কিনা জানি না, তবে তোমার মন জয় করতে চাই। মা একটা মিষ্টি হাসি দিল। তারপর আমি উঠে মাকে আর কপালে একটা হাসি করলাম। মা অবাক হয়ে বলল, বাবা এত? আমি, মা, তোমাকে আমি অনেক ভালোবাসি আর তোমার সেবা করতে চাই। মা, আচ্ছা, অনেক হয়েছে, এবার ছাড়ো। আমি যা যা আনতে বলেছি সেসব কই দেখছি না তো। আমি সব এনেছি, তবে আমাকে একটু দাও আগে। মা, আচ্ছা, পরে দিব। এখন আর না বাবু, রাতের খাবার বানাতে হবে। আমি, মা, আমি নিয়ে এসেছি বিরিয়ানি। আর রান্না করতে হবে না তোমায়।
মা, বাবা খুব ভালোবাসো দেখছি মাকে। বাবু এখন ছাড়ো, যাও ওই জিনিসগুলো নিয়ে আসো, দেখি কি কি এনেছো, সব ঠিক আছে কিনা। আচ্ছা দাঁড়াও। আমি সব জিনিসপত্রগুলো নিয়ে মায়ের ঘরে আসলাম। তারপর মা ঘরের জিনিসগুলো প্রথমে দেখে বলল ঠিক আছে বলে সাইডে রাখল। তারপর মায়ের জিনিসের ব্যাগটা খুলে দেখল প্রথমে চকলেট, আচার, চিপস। মা বলল তুই এইসব এনেছিস কেন, কে খাবে? আমি বললাম কেন, তোমার জন্য এনেছি মা, তুমি খাবে। এই সময় নাকি মেয়েদের এইসব খেতে মন চায়, তাই নিয়ে এলাম। মা তো আমার দিকে হা করে তাকিয়ে হুট করে বেড থেকে উঠে আমায় ধরে আমার কপালে হামি দিতে লাগলো আর বলল, বাবু তুই সত্যি আমার প্রেমিক, ভালোবাসার মানুষ, না হলে তুই এত কিছু আমার জন্য ভাবতি? আমি সত্যি জীবনে প্রথম কাউকে ভালোবেসেছি, সেটা শুধু তুমি মা, তুমি। মা খুব আদর করলো আর বলল, আবার থেকে আমার সব দায়িত্ব তোকে দিলাম, আমার সব কিছুতে তুই, আর কেউ না। আমি মাকে বললাম, এবার দেখো তোমার জন্য কি কি এনেছি। মা একের পর এক জিনিস দেখছে আর আমার দিকে তাকাচ্ছে, যেন নিজের মধ্যে একটা অন্য কিছু অনুভব করছে। মা, তুই এগুলো আমার জন্য এনেছিস? এত সুন্দর ড্রেস, আমায় এগুলো পরাতে চাস? এগুলোতে দেখতে চাস বুঝি? না মানে আসলে তেমন কিছু না মা। মা থাক, হয়েছে। তুই যখন এগুলো এনেছিস আমি পরব তোর জন্য। আর সত্যি কথা বলতে আমারও খুব ইচ্ছা ছিল এমন ড্রেস পরার। মা তুমি সত্যি বলছো? তুমি এগুলো পরবে? ও মা, আমায় একবার পরে দেখাবে? আমি তোমায় দেখতে চাই এগুলো পরা অবস্থায়। প্লিজ মা, বারণ করো না। মা বোকা, তোর জন্য পরব আর তোকে দেখব না? তুই আমার প্রেমিক, আমার সব কিছু তোর, তুই আমায় দেখতে পারিস তোর যেভাবে ইচ্ছা। আমি ভাবতে পারছি না আমার মা আমার সামনে বের করে দাঁড়িয়ে আছে। মা বলল, কি রে বাবু, কি দেখছিস অমন করে আমার দিকে তাকিয়ে? আমি মায়ের দিকে তাকিয়ে একটা ঢোক গিলে, মা তোমার এগুলো কি করে এত বড় বানালে, এমন সুন্দর অন্য কাউদেরও দেখিনি। মা বলল, একদম না, ওসব একদম হবে না। আমি অবধি থাক আর আমায় দেখার পারমিশন দিলাম, আর কিছু না। এই বলে মা আমার কিনে আনা জিনিসগুলো পড়তে লাগলো। ওই জিনিসগুলো পরে মা বলল, বাবু কটা ফটো তুলে দে আমার, দেখি কেমন লাগছে। আমি মায়ের অনেক ফটো তুলে দিলাম, তারপর অনেক পোষে মা ফটো তুলল। আমার খুব ভালো লাগছিল মা দেখে। মা আমায় বলল, বাবু এগুলো মায়ের সাথে না বুয়ের সাথে করবি। আমি বললাম, আমার বউ তুমি, আমি তোমাকে বিয়ে করব। মা হেসে বলল, পাগল নাকি তুই? আমি তোর মা। হ্যাঁ একটা হতে পারে, প্রেমিক হতে পারি, তবে বউ না। তাই হবে, আপাতত প্রেমিক হয়ে থাকো, পরে দেখছি বউ কি করে বানাতে হয়। মা আস্তে, বাবা এত তাড়াহুড়ো কেন, আমি কোথায় যাচ্ছি না পালিয়ে। তোর যা খুশি কর, আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম। মানে মা তোকে আমি আমার কাছে চাই, কিন্তু মা হয়ে কি করে বলি এসবের কথা, তাই কখনো বলার সাহস হয়নি। আর আজ যখন তুই আমায় যত্ন করলি, আমি ডিসাইড করে নিয়েছি যে তোর সাথে আমি আমার সব উজাড় করে দেব, কারণ আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তোর বাবা নেই, কত বছর এই কষ্ট কি করে কমাবো বল। আর তুই আর আমি বাড়ি থাকি, আমার তোর প্রতি ওই দুর্বলতা হয়ে গেল আস্তে আস্তে। আমি তোকে কাছে চাই, অনেক কাছে, আমার ভালোবাসার মধ্যে চাই তোকে বাবু। মা তুমি আগে কেন বলনি? আমি তোমায় দেখে দেখে দিন দিন জ্বলছি, কষ্ট পাচ্ছি। তোমাকে চাইছি, কিন্তু আমি ও সাহস পাইনি বলতে। আমি তোমার কাছে থাকবো, তোমার মধ্যে থাকবো, তোমার সব কিছু এখন থেকে আমার। মা হে বাবু, আমার সব তোর, তুই আমায় সুখে শান্তিতে থাকতে দে। সবশেষে করতে আমাদের ৫-০ মিনিট পার হয়ে গেল। দুজনে বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে তারপর বিরিয়ানি খেলাম। খাওয়া শেষ করে আবারও ১ ঘন্টা মায়ের সেবা করে আমি আর মা হাঁপিয়ে দুজনকে ঘুমিয়ে পড়লাম। বন্ধুরা, আজকের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবে না। আর এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের সামিয়া ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।